আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় না। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় না? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না। আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হয়েছি, কারণ আমার তখন ঘাড় মোটা হয়েছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আর একটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারতো। ওনার টাইম নাই, ওনার টাইম নেই। উনি নিজে খায় বিড়ি, উনি ভূতের কিতা মানুষ করব? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে ভূত মানুষের মতো মানুষ হও? ভূতে যদি আব্বা আমনের মতো নি, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের তো ও বেটার হিম্মত আসবে করতে। অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কই? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কই? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝি এত রেডি হইতো না, মানুষ হইতো না, অজাত জিঙ্গাও বিদেশ যাবে নি, জিঙ্গাও পাঠাই তো বিদেশ টিয়া পয়সা কিছু লাইনে লইছে। বাহ, একজন বাবার জিম্মাদারি শেষ, এটাই জিম্মাদারি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই সূরা আমি পড়ছি, সূরা হুদ। আপনাদের কাছে এবার এই আয়াতগুলো তর্জমা শুনাই। অল্প একটু মনে তো হয়েছিল শেষ হয়ে যাবে, কারণ কারেন্টের যে সদবদল, কিন্তু আলহামদুলিল্লাহ আবারও একটু পরিবেশ হইল, এজন্য আবার বলার ইচ্ছা জাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে